এরা ইহুদিরা জানে মুসলমানদের ঈমান দুর্বল করতে হইলে হারাম খাওয়াইতে হইব। এজন্য এরা শুয়োর একেবারে টুকরো টুকরো গোশত গুনাহ করছে, বুঝেন নাই? গুনাহ কইরা এরপরে এই তাদের সামনে দিয়ে দিছে, দিয়া 40 দিন কেউ আসে না। উদ্দেশ্য হইল যদি হারাম খাদ্যটা আমরা খাওয়াই তাহলে ঈমান কয় পার্সেন্ট কমবো? 50% কমে যাবে। 40 দিন পর্যন্ত কেউ আসে না। যখন শুয়োরের গোশতগুলো এদের সামনে দিয়ে গেছে, 40 দিন পর্যন্ত এক টুকরা গোশত হুযায়ফা সহ তার কোনো সাহাবীরা খায় না। 40 দিন পরে ইহুদি বাদশা এসে দেখে যেই পরিমাণ গোশত ছিল তার থেকে এক টুকরা কমতেছে না। ডাক দিয়া বলে, হুযায়ফা রে, 40 দিন পর্যন্ত তোমাদের সামনে এত সুন্দর সুন্দর গোশতের টুকরাগুলো ছিল, তোমরা কি জন্য আর করো নাই? হুযায়ফা বলে, বাদশা শোনো শোনো, হারাম খাদ্য বিপদ পড়লে খাওয়া যায়, এটা আমাদের জানা আছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুহূর্তে যদি আমি এই শুয়োরের হারাম গোশত হালাল মনে করে খাই, পৃথিবীর কেউ খুশি হবে না, তুমি খ্রিস্টান খুশি হবা, তোমাকে খুশি করার জন্য আমি হালাল খাদ্য খাইতে পারি না। এখন এই হারাম খাদ্যটা খাওয়া যায়, 40 দিন না খেয়ে আসি, খাওয়া যায়। বর্তমানে আমার মতো ফেটখুর মুফতি হইলে ফতোয়া দিতাম কিতা, খায়ালা খায়ালা, আরে ভাই খায়ালা, দাওয়াত দুই একটা দিছে, ভরা দাওয়াত, বুঝছ না? সুদ ঘুষ খাকতে সমস্যা কিতা, তুই খায়ালা, একবার দুইবার খাইলে কোনো কি হয় না, সমস্যা হয়। এরকম ফতোয়া আমরা মুফতিরে দিতাম। হুযায়ফা বলে, সাবধান এ বেঈমান, এই শুয়োরের গোশত হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত পশুর গোশতগুলো হারামের মধ্যে উল্লেখযোগ্য হারাম শুয়োরের গোশত। এই মুহূর্তে খাওয়া যায়, যেটা আমরা জানি। যদি আমরা শুয়োরের গোশত খাইতাম তাহলে তুমি খ্রিস্টান বাচ্চা খুশি হয়ে যেত, তোমারে খুশি করতে এটা আমরা খাইতে পারি না। তখন বাচ্চা বলছো, হুযায়ফা আরে 40 দিন কি খেয়ে আসতা, হারাম যে খাও নাই, কি খেয়ে আসতা? হুযায়ফা বলে, বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি শুনছি, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর জন্য হারামকে ছেড়ে দেয়, আল্লাহর কোনো বান্দা যদি হালাল ভক্ষণ করার জন্য হারাম পন্থাকে ছেড়ে দেয়, আল্লাহর কোনো বান্দা যদি হারাম পন্থায় ইনকাম থেকে বাঁচার জন্য হালাল পন্থায় চলার জন্য হারাম ইনকামকে ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই খাবারটাকে আল্লাহ পাক তাকে হালাল পন্থায় খাওয়াবে। সুবহানাল্লাহ।